আসসালামু আলাইকুম। গো প্রোগ্রামিং কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সো এই কোর্স শুরু করার আগে হচ্ছে কিছু জিনিস জাস্ট শেয়ার করে রাখতে চাই। সেটা হচ্ছে আমি কোনো প্রফেশনাল ট্রেনার না। এবং আরও একটা যে কথা সেটা হচ্ছে আপনারা গো প্রোগ্রামিং কেন শিখবেন এই ধরনের কোনো টপিকস নিয়েও আমি হচ্ছে মানে অ্যাকচুয়ালি আলোচনা করতে চাই না, কারণ এটা পুরোপুরি হচ্ছে আপনার ওপরে। বা গুগল করে দেখতে পারেন যে গো প্রোগ্রামিংটা কেমন, মানে হচ্ছে মানে অন্য প্রোগ্রামিং এর সাথে যদি কম্পেয়ার করি, সো এইগুলো হচ্ছে পুরোপুরি আপ টু ইউ, মানে আপনাদের ওপরে। সো মানে আমি নিজেও কোনো একজন প্রফেশনাল গো ডেভেলপার নই। আমি মূলত একজন পিএইচপি ডেভেলপার। সো মানে মনে মনে করতে পারেন যে পিএইচপি ডেভেলপার হয়ে গো শিখতেছি, এই আর কি। জাস্ট মানে শিখতেছি এবং হচ্ছে মানে টুকটাক আমাদের কারেন্ট ছোটোখাটো কিছু প্রজেক্টে গোর ইমপ্লিমেন্টেশন হচ্ছে। উম, ওখানে জাস্ট কিছু কন্ট্রিবিউট করতেছি এই। সো আমি যেহেতু এখনও প্রফেশনাল ওই রকম লেভেলে হচ্ছে এবং মানে গো ইউজ করি নাই, বা মানে আমাদের প্রফেশনাল মানে আমাদের লাইভে কিছু অ্যাপ মানে সার্ভিস রয়েছে, বাট এখনও এটা পুরোপুরি হচ্ছে এক্সপেরিমেন্টাল ওয়েতে মানে চলতেছে। সো এর জন্য আমি এই ধরনের কিছু ফিডব্যাক বা কিছু শেয়ার করতে চাচ্ছি না। মানে মানে গো যে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে কেমন কি, মানে কম বেশি ভালো মন্দ কোনটা, এইগুলো নিয়ে কোনো কিছু আলোচনা করতে চাই না। সো এইগুলো পুরোপুরি আপ টু ইউ, মানে আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন। সো আমার এখানে মূল যে টার্গেট সেটা হচ্ছে যে জাস্ট গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে মানে তার সিনট্যাক্সগুলো কেমন, ঠিক আছে, সেখানে কি কি ফিচার রয়েছে সেইগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি আলোচনা করব। আর এই কোর্সটা মূলত কাদের জন্য? এই কোর্সটা হচ্ছে যদি বলি সবার জন্য, আবার বলি কারোর জন্যই না। মানে যার অ্যাকচুয়ালি গো ল্যাঙ্গুয়েজের উপরে ফ্যাসিনেশন আছে, বা যদি আপনি মনে করেন যে আপনি হচ্ছে শিখতে চান গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কেমন, তাহলে আপনি চাইলে এই কোর্সটা করতে পারেন। এখানে মোটামুটি আমি কি কি টপিকস নিয়ে আলোচনা করেছি সেটাতে আসবো। সো এই কোর্স করলে আপনি একজন গো ডেভেলপার হয়ে যাবেন সেরকম কিছু না, বা আপনি যে একজন মানে গো প্রোগ্রামার হিসেবে কোথাও জবে ঢুকে যেতে পারবেন এরকমও না। মানে এটা জাস্ট মূলত হচ্ছে আপনার লার্নিং এর জন্য। বাট আপনাকে হচ্ছে প্রফেশনালি আরও ভালো করতে হলে আরও অনেক অনেক বেশি পড়াশোনা করতে হবে, ঠিক আছে। সো মানে এরকম না যে এটা এই এই কোর্সটা করে আপনি গো প্রোগ্রামিংয়ে মাস্টার হয়ে যাবেন, ঠিক আছে। সো এরকম কিছু না। যদি আপনি ফ্রেশার হন বা মনে করেন যে গো প্রোগ্রামিং আপনি হচ্ছে শেখার প্ল্যান করতেছেন, তাহলে এই কোর্সটা দেখতে পারেন। বাট যারা অনেক বেশি সিনিয়র, তাদের কাছে অনেক কিছু হয়তো বোরিং লাগবে, কারণ অনেক মানে জিনিস তাদের হয়তো জানা, ঠিক আছে। বাট যদি তারা মনে করেন যে হচ্ছে গো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে কেমন, ঠিক আছে, মানে কিভাবে এগুলো এটা কাজ করে, তো তাহলে হচ্ছে সেই পারপাজে আপনারা চাইলে এই কোর্সটা হচ্ছে দেখতে পারেন। সো আমি এখানে কি নিয়ে আলোচনা করেছি, মানে মূলত ফার্স্টে যেটা হচ্ছে ইনস্টলেশন কিভাবে আমরা হচ্ছে করতে পারি সেটা এখানে দেখানো হয়েছে। মূলত হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেমে কীভাবে ইনস্টলেশন করা হয় সেটা দেখানো হয়েছে। বাট আপনারা চাইলে, যেহেতু গো এর অফিসিয়াল পেজে সুন্দর মতো ডকুমেন্টেশন দেওয়া আছে যে কিভাবে ম্যাক বা হচ্ছে উইন্ডোজ ইনস্টল করবেন, সো সেই ইনস্ট্রাকশন ফলো করে ইনস্টল করে ফেলতে পারবেন। এরপরে মূলত বেসিক ডাটা টাইপস গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যেরকম গোতে কিছু কি কি ধরনের ডাটা টাইপ রয়েছে এবং কি কি সাপোর্ট করে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। দেন হচ্ছে কীভাবে সরি কীভাবে ভেরিয়েবলস ডিক্লেয়ার করতে হয়, ঠিক আছে। সো মানে কি কি ওয়েতে ডিক্লেয়ার করা যায়, সো এই জিনিসগুলো নিয়ে ভেরিয়েবল সেকশন আলোচনা করা হয়েছে। এরপরে হচ্ছে জিরো ভ্যালুজ নিয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা যখন যদি পিএইচপির কথাই বলি, আমরা যখন পিএইচপিতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, বাট কোনো ভ্যালু দ্বারা যদি অ্যাসাইন না করি, তাহলে ডিফল্ট ভ্যালু হিসেবে নাল সেট হয়ে যায়। কিন্তু গোয়ের ক্ষেত্রে এরকম হয় না। এটি মূলত ডিপেন্ড করে ডাটা টাইপের ওপরে। যদি জাস্ট এক্সাম্পল হিসেবে বলি, আমরা যদি কোনো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তাহলে সেই ক্ষেত্রে একটা জিরো ভ্যালু হিসেবে জিরো অ্যাসাইন হয়ে যায় মানে শুরুতেই। যদি সেটা স্ট্রিং হয়, তাহলে হচ্ছে তার একটা এমটি স্ট্রিং হিসেবে ভ্যালু অ্যাসাইন হয়। যদি বুলিয়ান টাইপের কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, যদি কোনো ভ্যালু অ্যাসাইন না করি, তাহলে ডিফল্ট হিসেবে সেখানে ফলস অ্যাড হয়ে যায়। হ্যাঁ, সো এইগুলো নিয়ে হচ্ছে জিরো ভ্যালুজ হিসেবে আলোচনা করা হয়েছে। আবার
কিছু ডাটা টাইপের ক্ষেত্রে নীল অ্যাসাইন হয়ে যায়, ঠিক আছে। এরপরে কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। সো এইগুলো মানে কমন, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও আছে কনস্ট্যান্ট, ভেরিয়েবল, সবগুলোই কমন, বাট এখানে কিভাবে ইউজ হয় সেটা এখানে দেখানো হয়েছে। এরপর স্ট্রিং ফরম্যাটটা নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এরপরে প্যানিক এবং রিকভারি এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যখন গো প্রোগ্রাম করব, দেখা যাচ্ছে কোনো যদি একটা ইরর হয় বা এক্সেপশন হয়, যদি সেখানে আমরা হচ্ছে একটা প্যানিক করতে পারি এবং সেই প্যানিকটা কিভাবে আমরা হচ্ছে রিকভার করতে পারি, মানে সেই প্রসেসটা নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে কন্ট্রোল স্ট্রাকচার, যেরকম ইফ এলস, সুইচ কেস, ফর লুপ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আমরা হচ্ছে দেখেছি কিভাবে টার্মিনাল থেকে একজন ইউজার ইনপুট নিতে পারে, সেটা দেখেছি। এবং কয়েকটা ওয়েতেই হচ্ছে অ্যাকচুয়ালি টার্মিনাল থেকে ইউজার ইনপুট নিতে পারে, সেই কয়েকটা ওয়ে এখানে দেখানো হয়েছে। এরপরে স্ট্রিং এবং অ্যারে নিয়ে কাজ করা হয়েছে, মানে দেন অ্যারের কিছু সীমাবদ্ধতা রয়েছে, ঠিক আছে। সো সেই অ্যারের সেই সীমাবদ্ধতা আমরা কিভাবে স্লাইস ইউজ করে ওভারকাম করতে পারি, সেই বিষয় নিয়ে হচ্ছে স্লাইস টপিকে আলোচনা করা হয়েছে। এরপরে ম্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে, মানে কিভাবে আমরা কি ভ্যালু আকারে হচ্ছে ডাটা স্টোর করে রাখতে পারি, ঠিক আছে। এরপরে যেটা ফর লুপ বললাম, কন্ট্রোল স্ট্রাকচারের মধ্যে ফর লুপ নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে স্ট্রাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। দেন হচ্ছে আমরা একটা ছোট অ্যাপ বানিয়েছি, সেটা হচ্ছে কফি বুথ অ্যাপ। এটা মূলত হচ্ছে জাস্ট ইউজার টার্মিনাল থেকে এই অ্যাপটা তৈরি করা হয়েছে। টার্মিনালের মাধ্যমে যে ইউজারের থেকে ইনপুট নিবে, সে কফি পারচেস করবে, তার কত টাকা হয়েছে, ঠিক আছে। সো সে চেক আউট করবে কি না, এই ধরনের। সো ওখানে খুব অ্যাডভান্স কিছু না, জাস্ট আমরা হচ্ছে আগের যে টপিকসগুলোতে ভেরিয়েবল, ইফিলস, ঠিক আছে, ফর লুপ, ঠিক আছে, এইগুলো নিয়ে আমরা হচ্ছে অ্যাপটা তৈরি করেছি। দেন হচ্ছে আমরা ফাংশন নিয়ে আলোচনা করেছি। দেন ফাংশন দিয়ে আমরা কফি বুথ অ্যাপটাকে রিফ্যাক্টর করেছি, মানে রিউজেবল, মানে লজিকগুলোকে ফাংশন দ্বারা রিপ্লেস করে কিভাবে আমরা ফাংশনকে রিউজেবল করতে পারি, ঠিক আছে, সেই সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেন আমরা পয়েন্টার নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, কীভাবে মেমোরি অ্যাড্রেসগুলো অ্যাসাইন হয়, ঠিক আছে। সো দেন আমরা হচ্ছে স্ট্রাক্ট উইথ পয়েন্টার, মানে স্ট্রাক্টের ক্ষেত্রে কীভাবে পয়েন্টার ইউজ করতে পারি সেটা আলোচনা করা হয়েছে। দেন আমরা দেখেছি কিভাবে আমরা কাস্টমড ডাটা টাইপ তৈরি করতে পারি, ঠিক আছে, সেটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেন রিসিভার প্যারামিটার নিয়ে আলোচনা করা হয়েছে, বা মানে মেথড এবং ফাংশন কি, এই দুটার মধ্যে পার্থক্য, বেসিক ডিফারেন্সটা কি, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেন হচ্ছে স্ট্রাক্ট কম্পোজিশন বা ইমবেডিং জিনিসটা কি, মানে একটা স্ট্রাক্টের মধ্যে আমরা আরেকটি স্ট্রাক্ট কীভাবে হচ্ছে ইমবেড করতে পারি, হ্যাঁ, সো সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। দেন আপনার হয়তো অনেকেই জানেন যে গো হচ্ছে ওপি সাপোর্ট করে না, তাই না। সো গো মূলত একটা পুরোপুরি ফাংশনাল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। সো ইনক্যাপসুলেশন যে কনসেপ্টটা, সেটা আবার হচ্ছে ওপির কনসেপ্ট। সো আমরা কিভাবে গোতে ইনক্যাপসুলেশন কনসেপ্টটা অ্যাচিভ করতে পারি, ঠিক আছে, সেটা নিয়ে ইনক্যাপসুলেশন নিয়ে আলোচনা করা হয়েছে। দেন প্যাকেজ নিয়ে আলোচনা করা হয়েছে। দেন প্যাকেজ দিয়ে কীভাবে হচ্ছে প্যাকেজ লেভেল থেকে আমরা ইনক্যাপসুলেশনটা অ্যাচিভ করতে পারি, সেই জিনিসটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং ফাইনালি হচ্ছে ইন্টারফেস নিয়ে হচ্ছে একটু ছোট করে আলোচনা করা হয়েছে। এখানে এই কোর্সে মূলত হচ্ছে গোর যে মূল যে হচ্ছে যে যদি বলি অ্যাট্রাক্ট, মানে আকর্ষণীয় যে ফিচার, সেটা হচ্ছে কনকারেন্সি, যেটাকে আমরা গো রুটিন বলি। এটা নিয়ে অ্যাকচুয়ালি এই কোর্সটা এটা কাভার করবে না, এবং ইন্টারফেসেরও ওই রকম অ্যাডভান্স লেভেলে এটা হবে না। সো মানে এইটা আমার পরবর্তীতে আরেকটা ভিডিও, মানে কোর্স বানানোর প্ল্যান আছে, যদি এখানে যদি ওই রকম ফিডব্যাক পাই, দেন হচ্ছে ওই অ্যাডভান্স আরেকটা হচ্ছে, অ্যাডভান্স বলতে কি একটু মানে এই কোর্স থেকে একটু মানে মিড লেভেলের করে আরেকটু বানানোর একটা প্ল্যান রয়েছে, যেখানে আরও হচ্ছে ইন্টারফেস, মেমোরি ম্যানেজমেন্ট এবং কনকারেন্সির যে বিষয়গুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করার প্ল্যান রয়েছে। সো আশা করি মানে আপনাদের মানে যদি এই টপিকসগুলো নিয়ে আপনাদের যদি আগ্রহ থেকে থাকে, তাহলে হচ্ছে আমার এই কোর্সটা দেখতে পারেন। আর এটা হচ্ছে আমার একদম, আমি এর আগে কখনো কোনো টিউটোরিয়াল মানে বানাই নাই। সো এটা আমার প্রথম মানে ভিডিও সিরিজ। অবশ্যই একটা ফিডব্যাক আশা করবো আপনাদের থেকে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কাইন্ডলি জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেন আমি
পরবর্তী আরেকটা কোর্স বানানোর উৎসাহ পাই। ঠিক আছে? এবং আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ ফিডব্যাক থাকে সেটা অবশ্যই জানাতে পারেন, এবং হয়তো যেহেতু এটা আমার প্রথম একটা ভিডিও কোর্স, সো অনেক জায়গায় হয়তো আমার গ্যাপ কিছু থাকতে পারে, হয়তো কথা বলাতে ফ্লুয়েন্সিতে কিছু প্রবলেম থাকতে পারে। সো এইগুলো হচ্ছে একটু মানে একটু ভালো চোখে দেখবেন আশা করি। আর হচ্ছে অবশ্যই মানে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে আমার হয়তো জানার নলেজের। সো আমি যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাহলে অবশ্যই সেটারও ফিডব্যাক কামনা করি। সো সবশেষে যেটা বলবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই যে চ্যানেলটা, সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো যদি সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ইনস্টলেশন দিয়ে আমরা আমাদের হচ্ছে ভিডিও কোর্সটা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।